মদের দোকানের মধ্যে যায় না। আল্লাহর ওলি জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই কাগজের টুকরাটা নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিছে। বাড়ির দিকে যখন রওনা দিছে আমার ভাইরা, আমার বাবাজিরা, বাড়িতে যখন গেছে, যাওয়ার পরে মা প্রশ্ন করে ও জুন্নুন, কিরে বাবা, আজকে না তুই মদ খাইতে গেলি, আবার ফিরে আসলি কেন? মদ খাইতে গেলি না কেন? তখন জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মাকে সমস্ত ঘটনাগুলো সব শোনা দিলেন যে আমার এই যাওয়ার পথে এই কাগজের টুকরাটা পাইলাম, আর এই কাগজের টুকরাটা পাওয়া মাত্র যখন এই কাগজের টুকরাটা ঝেড়ে মুছে পরিষ্কার করে যখন আমার কাছে সংরক্ষণ করলাম, আম্মা জান, আমার আর মনে চাই না আমি সামনে পা বাড়াই মদের দোকানের দিকে। সুবহানাল্লাহ। আমার মনটা চাইল না আমি আর মদের বারে যাই, এজন্য আমি বাড়িতে চলে আসলাম। মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিছে আল্লাহর দরবারে, বলে, মালিক, ও রব্বে কাবা, তুমি মনে হয় আমার দোয়া কবুল করেছো মালিক। আয় আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করেছিলাম যে আমার সন্তানটারে তুমি তোমার বন্ধু বানা নাও, মাদক থেকে, আবা থেকে, নিশা থেকে আমার সন্তানকে ফিরাও। আজকে অসংখ্য মা বাবা এই দোয়া করে না? করে না? আমার বাবা বাবাজিরা, মা এটা বলে খুশিতে চোখের পানি ছেড়ে দিছে। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি রাত্রে শুয়েছে, রাত্রে শোয়ার পরেও তার দুই চোখের মধ্যে ঘুম নাই, তার দু চোখের মধ্যে ঘুম নাই। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি এবার চিন্তা করতেছে, এই যে কাগজের টুকরা, এই কাগজের টুকরাটা আমি তো ঘুমাবো, এটা রাখবো কোথায়? এটা তো আমার আল্লাহর কালাম, এটা তো আমার আল্লাহর নাম লেখা, এটা কোথায় রেখে আমি ঘুমাবো? জুন্নুন মিসরি ভাবতে ভাবতে কিছু সময় পর ওই উঁচু দেয়ালের উপরে আল্লাহর কোরআনের ওই আয়াতটা, বিসমিল্লাহ লেখাটা, ওই কাগজটা ওইখানে রেখা দিছে। বলেন সুবহানাল্লাহ। ঘরের সব থেকে উঁচু জায়গায় রেখা দিছে। দিয়ে যখন শুইছে, জুন্নুন মিসরির দুই চোখে ঘুম নাই। সবাই যখন গভীর ঘুমে মগ্ন, জুন্নুন মিসরির চোখে ঘুম নাই। গভীর রাত যখন হয়ে গেছে, গায়েব থেকে আওয়াজ আসতেছে, ও জুন্নুন, যা যা, আমি তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম।